গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা স্টার্ট করলাম। তো কালকে এই জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম। পর্দা, বিছনার চাদর, ফ্রিজের ঢাকনা, এগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোই দেখো এখন কাচছি, কারণ সকালবেলা কেচে দিলে আমার অনেকটা সুবিধা হবে। ছাদে কিন্তু উঠেছে ভালোই রোদ্দুর, কিন্তু মাঝে মাঝে আবার মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। সকাল সকালে এগুলো কেচে দিলে মোটামুটি 1-1.5টার মধ্যে সব শুকিয়ে যাবে। সিনথেটিক পর্দা তো আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ভাবলাম সকালে উঠেই কাঁচা ধোয়া করি, কারণ রান্না করে আস্তে আস্তে অনেকটা বেলা হবে, তারপর আবার মেলবো, কাচবো, অনেকটাই দেরি হয়ে যাবে। তার থেকে সকাল সকাল এখন এগুলো সেরে নিই। আর তাছাড়া তোমাদের দাদাভাই এখনও মানে ঘুম থেকেও ওঠেনি। তাই ভাবলাম আমার বাবা আমি কাজ সেরে নিই। একবার যদি ঘুম থেকে ওঠে তখন আর যা করে, বাবারে বাবা সত্যি, মানে চা খাও, চা করো, চা খাও, এই করতে থাকে শুধু। তো সেই জন্য না আমার কাজের খুব অসুবিধা হয়। তো সেই জন্য না আমার সকাল সকাল কিছু কিছু কাজ তোমাদের দাদাভাই ঘুমন্ত থাকলেই না আমার করে নিতে অনেক সুবিধা হয়, অনেক। আমার ছেলে সত্যি এত উৎপাত করে না, কিন্তু তোমাদের দাদাভাই যে উৎপাত করে মানে কি বলবো আর। মানে উঠলে তার সাথে একদম চা নিয়ে চা খেতে বসতে, আরে আমার তো কিছু কাজকর্মও থাকতে পারে না। তো সেগুলো করবো নিলে তাহলে তো আমার অনেকটা সুবিধা হয় না, হাতের কাজগুলো সেরে নিলে। সেটা বুঝবে না, সে অবুঝের মতন করবে। কি আর বলবো বলো, সবাই তো আর সমান নয়। তো এই সব এইগুলো সব কেচে নিয়েছি। এগুলো সমস্ত কিন্তু আমার চৈত্র মাসেরই কাঁচা ধোয়া, মানে এই পর্দা ঠর্দাগুলো লাগাবো, শুকিয়ে গেলেও আমি এখন লাগাবো না। মোটামুটি দেখি শিবরাত্রির আগে পিছে দেখি কবে লাগাই। এগুলো আমি এখন ঠিক বলতে পারছি না কবে লাগাবো, তবে লাগিয়ে দেবো চৈত্র মাসের আগে আগেই লাগাবো। তো এইগুলো সমস্ত দেখো এখন আপাতত ধুয়ে ধায়ে নিচ্ছি, আর নিয়ে সব ছাদ দিয়ে মেলে দেবো। এইটাই হলো কথা। আর তোমাদের দাদাভাইকে কাল রাতেই বলে রেখেছিলাম যে কি বাজার হাট করবে না করবে, কেননা আমি তো এখন ছাদে, ও যদি উঠেও পড়ে জানতে পারবো না, কিন্তু ঠাকুরঘর খুললে বুঝতে পারবো, কারণ ছাদের দিয়ে উঁকি মারলে দেখা যায় যে আমাদের ছাদের ঠাকুরঘরটা খোলা আছে কিনা। মানে উঠোন নেই তো ঠাকুরঘর আমাদের, যদি ছাদ দিয়ে উঁকি মারি তাহলে দেখতে পাবো, কারণ ছাদের রাতে দুটো তালা মারা থাকে ঠাকুরঘরে। তো যদি ঠাকুরঘর খোলা হয় তাহলে একটা তালা মারা থাকবে, তাহলে বুঝে যাবো যে তোমাদের দাদাভাই উঠে পড়েছে। আজকে তো আর ঠাকুরঘর খুললাম না, কালকে ওই ঠাকুরঘরের জামা কাপড়গুলো কাচা ধোয়া করবো বলেই ঠাকুরঘর খুলে জামা কাপড়গুলো আর কি বার করেছিলাম। তো যাকে, আর এই হলো কথা। আর এখন দেখো আবার মেঘলা আকাশ হচ্ছে, মানে ওই রোদ যাচ্ছে রোদ আসছে এরকম। তো মেঘলা আকাশে কাঁচা ধোয়া করতে অনেক সুবিধা হয়, কেননা চৈত্র মাস আসছে তো, আর গরমও পড়ে যাচ্ছে। আর কি বলবো, এই এখনই এই রোদে থাকা যাচ্ছে না, এরপর আর কী হবে কে জানে। তো জামা কাপড়গুলো সব কাচলাম, কেচে এখন দেখো সব দড়ি দিয়ে দিয়ে মেলে দিচ্ছি। তো এইগুলো আমার প্রতি বছরেরই কাচা ধোয়া থাকে, প্রতি বছর কাচা ধোয়া তো করি। তাছাড়া সারা বছর তো টুকটাক কাচা ধোয়া এটা ওটা সেটা আমার লেগেই থাকে। কাজ কোথা থেকে যে আমার চলে আসবে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ওদিকে ছেলে ঘুম থেকে ওঠেনি, আস্তে আস্তে উঠেছি, কেননা আমি যদি উঠে পড়ি না, আমার ছেলে না উঠে পড়ে ঘুম থেকে, কী করে টের পায় কে জানে, আস্তে আস্তে উঠি জানো তো কাঠ থেকে। কিন্তু তবুও আমার ছেলে ঠিক বুঝে যায় যে মা বোধহয় উঠে গেছে, আর ও তখন না ঘুম ভেঙে যায়, ও উঠে পড়ে। যত কায়দাই করি না কেন, কোনো কায়দাই আমার খাটবে না, এরম আর কি অবস্থা। তো এদিকে সব মেলে ধুইলে নিলাম। আর কালকে যেগুলো কেচেছিলাম সেগুলোও সমস্ত বারান্দার দড়ি দিয়ে সব মেলেছি, সেগুলোও তুলবো, মানে পরপর কাজগুলো সারবো আর কি। তো ওগুলো বাসি জামা কাপড় ছেড়ে তারপর পরবো, কারণ এখন আমি বাসি জামা কাপড় ছাড়িনি, কারণ বাসি জামা কাপড় অবস্থাতেই কিন্তু জামা না, মানে এগুলো কাচা ধোয়া করলাম। এরপরে এগুলোকে মেলে নিয়ে একেবারে হাত মুখ ধুইয়ে বাসি নাইটি ছেড়ে ধোয়া নাইটি পরে তারপরে ওই জামা কাপড়গুলো কিন্তু আর কি তুলবো। তো এইটাই হলো কথা, আর কি বলবো তোমাদের। আর এক এক দিন না, সত্যি কথা বলছি তোমাদের, সকালবেলা উঠে না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, মনে হয় শুয়ে থাকি। যার জন্য দেখবে এক এক দিন কিন্তু আমি একটু বেলা থেকেও ব্লগ স্টার্ট করি, একদম ফার্স্ট সকাল থেকে না ব্লগ স্টার্ট করতে পারি না। এক এক দিন ভীষণ শরীর, আবার কদিন ধরে কী হয়েছে, এত গায়ে কোমরে পিঠে হাত পায়ে এত ব্যথা, মানে কি বলবো তোমাদের, মানে আমি যেন আর পারছি না, এত ব্যথা। তো কিছু করার নেই, যখনই মনের মধ্যে ভাবি যে আমাকে একজন মানে বড় হতে হবে জীবনে, আমাকে দাঁড়াতে হবে ইউটিউবে, তখন আমি কোথা থেকে মনের জোর সাহস এই বলগুলো না মনের মধ্যে চলে আসে। আর তখন আমার কাজে এনার্জি অনেক বেড়ে যায়। তখন যতই আমার শরীর খারাপ হোক না কেন, আমার মনে হয় কি যে না, আমাকে মানে জীবনে বড় হতে হবে, আর তখন আমি অনেক শরীরে এনার্জি পেয়ে যাই।
তো চাটা খেয়ে নিলাম, নিয়ে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে আজকে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ তো আগে বাজার থেকে না খোসা ছাড়িয়ে নিয়ে আসতো, এখন না বাজারওয়ালা সব যারা মানে মাছ বিক্রি করে তারা না খোসা ছাড়িয়ে দিতে চায় না। মাছের খোসাটা তবু ছাড়িয়ে দেয়, কিন্তু চিংড়ি মাছের খোসা তারা ছাড়ায় না। তো যার জন্য আমাকেই এখন ঘরেই চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়াতে হয়। তো এখনও সব গরম জলে ভিজিয়ে রেখেছি, পরে আর কি চিংড়ি মাছটা ছাড়াবো। তো দেখো ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি ভাত, ঘি দিয়েছি আর মাছ ভাজা। মাছটার ওই ওপরের তেলটা ছাড়িয়ে দিয়েছি, না তো গরমটা যাবে না। আর ডাল সিদ্ধ এই ছেলেকে খেতে দিয়েছি। আর ভাত আজকে অনেকটা বেশি হয়েছে বলে না 2 ভাগে রেখেছি, পরে তোমাদের দেখাবো। আর এখানে এখনও দেখো চিংড়িটা ছাড়াচ্ছি, এক হাতে চিংড়ি ছাড়াচ্ছি আর এখনও চিংড়ি ছাড়ানো বাকি। আর এখানে মাছটা ভাজছি, কেন আজকে মাছের আলু কাটেছি, আলু দিয়ে মাছের দই দিয়ে কাতলা মাছ হবে, দই কাতলা হবে। তো সেই জন্যই ওখানে আলু কাটা রয়েছে, মাছগুলো আগে ভেজে নিই। তো আজকে আমি বানাবো দই কাতলা, তো সেই জন্য দেখো দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে ঝোলের আলু কেটে দেখো ঝোলের আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পোস্ত বাটা দিয়েছি, মানে এখন আমি টক দই দিলাম, কিন্তু তার আগে একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে দেখো টক দই দিলাম, ফাটানো টক দই, একটু নুন দিয়ে দিলাম, নয়তো টক দইটা আবার কেটে আবার ভয় থাকে। তো দিয়ে দেখো মশলাটা ভালো করে কষাচ্ছি। ও হ্যাঁ, একটুখানি কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আমার না রান্না ম্যারমেরা কালার একদম ভালো লাগে না, রান্নায় হবে একটু সুন্দর কালার আসবে তবে গিয়ে আমার খেতে ভালো লাগে। অনেকে দেখবে একদম আঝালা হলুদ হলুদ হালকা হালকা কালার করা, আমার না ওরকম খাবার দেখলে না একদম ভালো লাগে না। আমাকে কিন্তু বাড়িতে এই কারণে অনেকেই খুব বকে যে আমি কেন এত রিচ রান্না করি বা এত তেল দিই। আমার রান্নায় সত্যি একটু তেল লাগে, ঝাল যদিও না দিই তেলটা একটু বেশি আমার রান্নায় পড়ে। আর আজকে দই কাতলাটা হলো অনেক দিন পরে, তবে আলুটা অনেকে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বলে আমি কিন্তু আলু দিয়েছি। তোমরা কিন্তু আলু ছাড়াও করতে পারো, আর অ্যাকচুয়ালি দই কাতলা কিন্তু আলু ছাড়াই করে, কিন্তু আমাদের বাড়িতে আলুটা ওই যে বললাম ভালোবাসে, পাতে 2 টুকরো করে সবাই নেবে, সেই জন্য আমাকে আলুটা দিতে হলো। আর আজকে পোস্তটা দিয়ে মানে দই কাতলাটা করেছিলাম বলে খুব টেস্ট হয়েছে। মশলাটা কষানোর পরে দেখো আলুটা ছাড়লাম, নুন দিলাম আর দিয়ে দিলাম মশলাটা কষিয়ে এবার মাছ, আর মাছের ওপর দিয়ে দিলাম জল। খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখা গামাখাই হবে। তবে এতগুলো লোক খাওয়া তো একটু যদি ঝোল ঝোল ঠিক রাখবো না, পাতলা একটু শুকনো শুকনো থাকবে, আবার একেবারে যে শুকনো সেটাও না, মানে যতটা লাগবে ঠিক ততটা মাপ করেই আর কি দই কাতলাটা আর কি জল দেবো। আর খেতে কিন্তু আজকে দই কাতলাটা খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আমার ভাগ্নি যে মানে ঝাল খেতে পারে না, ও আজকে খেয়ে বলেছে মামি আজকে খুব সুন্দর হয়েছে তোমার দই কাতলাটা, এত সুন্দর হয়েছিল খেতে। ও সত্যি না এই তেল ঝাল মশলা খায় না, কিন্তু আজকেও খেয়েছে। তো দেখো ফ্রাইড রাইস করবো, তো সেই জন্য কড়াইশুঁটিটা ভাজছি, গাজর আর ক্যাপসিকাম, আর বিম দিইনি কেন আজকে না বিম ছিল কিন্তু দিইনি। আর এখানে দেখো চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে ভেজে রেখেছি, হলুদ দিইনি, একটু ফ্রাইড রাইস হবে আজকে। তো দেখো এখানে আমার ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, চিংড়ি দিয়ে মটরশুঁটি গাজর বিম ক্যাপসিকাম সব দিয়ে হয়ে গেছে। আর এখানে দেখো ভাত আর মাছ ভাজা রাখা রয়েছে, এখানে হয়েছে দই দিয়ে পোস্ত দিয়ে কাতলা মাছের কালিয়া, আর এখানে করেছি একটু ডাল সিদ্ধ, ঠিক আছে। আর এখানে আছে চিংড়ি মাছের মাথাগুলো ভাজা, ঠিক আছে। এই আমার আজকে রান্না। চলো মোটামুটি কাজ শেষ, পরে আবার কথা বলি। আমি যে কীরকম আমি না নিজে এক সময় ভাবি না, মানে ভাবি না, আমার বলা ভুল, ভাবি কিন্তু বুঝতে পারি, নিজেকেই নিজে চিনতে পারি না। আমি কিন্তু আজকে ভাবিনি যে এই কাজগুলো করব, কিন্তু দেখো হঠাৎ কি মাথার মধ্যে পোকা নাড়লো, কাজগুলো শুরু করে দিলাম। রোজই যদি আমি রান্নাঘর মুছি, তবে পুরোটা যে খুঁটিয়ে খুঁটিয়ে মুছি, টেবিল চেয়ার সরিয়ে মুছি তা না, আজকে কিন্তু টেবিল চেয়ার মানে সরিয়ে মুছি, অথচ বেলা কিন্তু অনেক হয়ে গেছে। বাসন কোসন যদিও সকাল সকাল আমার সবই মাজা ঘষা হয়ে গেছিলো। ওই যে বললাম যে আমার কাজ আমি যতই ভাবি তাড়াতাড়ি করব বা আজকে এটা করব না বা তাড়াতাড়ি করে রেস্ট করব, সেই প্ল্যানগুলো কোনো দিনই না সাকসেসফুল আমার হয় না, সেই আনসাকসেসফুলই থেকে যায়। আর কি বলবো, তো এখন দেখো সব সরিয়ে এখন টেবিল মানে চেয়ার টেয়ার সব সরিয়ে বাসনের ঝুড়ি ঝুড়ি সব সরিয়ে এখন আমি মুছতে বসেছি। অথচ আজকে ভেবেছিলাম যে শুধু সামনেটুকুনি ভালো করে মুছে নেবো, পুরো সরিয়ে মোছার দরকার নেই, ঘর আমার পরিষ্কারই আছে। কিন্তু দেখো কি ভাবি আর কি করি, কোনো ঠিকঠাক নেই আমার।
সত্যি কথা, ভাবি এক হয়ে যায় আরেক, সত্যি কথা, প্ল্যান পুরো চেঞ্জ। এদিকে সব সরিয়ে সারিয়ে মুছছি। আর আমাদের রান্নাঘরটাও সত্যি দুবেলা মুছলে ভালো হয়, এত মানে নোংরা হয়। নোংরা বলতে কি বলতো, পায়ের জুতোর দাগ, এই হলো নোংরা, আর কিছু না কিন্তু। তো খুব ভালো করে ঝাড় আমি দিইনি, একদম ডাইরেক্ট ভালো করে আর কি মুছে নিচ্ছি। তবে আজকে 2 বালতি জল দিয়ে আলাদা আলাদা করে মুছেছি। তবে ঘরটারগুলো পরিষ্কার করে রাখলে কিন্তু ভালো লাগে। আর রান্নাঘর তো লক্ষ্মী জায়গা বলো, যদি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে না রাখি তাহলে কী করে হবে। আর সত্যি কথা, রান্নাঘরটা কিন্তু শখ করে আমিই করেছিলাম। আর শখ হলো, করলাম, তারপর সেটাকে আর পরিষ্কার রাখলাম না, যত্ন করলাম না, সেটা কি হয় বলো। সেই জন্য কিন্তু মানে যেহেতু নিজে করেছিলাম অনেক শখ করে, মেনটেনটাও কিন্তু আমি ঠিক সেইভাবেই করি। কারণ মানে টাইলসের থেকে মোছা থেকে শুরু করে, ঘর থেকে মোছা শুরু করে, সমস্ত কিন্তু আমি করি। সত্যি কথা, আমি খুব পরিষ্কারভাবে রাখার সবসময় চেষ্টা করি। এদিকে দেখো সমস্ত কিন্তু মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে সোজা ভাবলাম কি যে রান্নাঘরটা দিয়ে গ্যাস মুছবো, হয়ে যাবে। কিন্তু না, আবার ভেবেছি আজকে রান্নাঘরের টাইলসগুলো একটু সাবান দিয়ে পরিষ্কার করবো। 2-3 দিন ধরেই দেখছি রান্নাঘরের টাইলসগুলো না কীরকম নোংরা নোংরা, আঠা আঠা হচ্ছে। সাদার মধ্যে না বেশি যেন চোখ পড়ে যায়। আর এই সাদাটাও না আমি খুব শখ করেই বানিয়েছিলাম। তো সেগুলো দেখেও না আমার ঠিক মানে ভালো লাগছিল। ভাবছিলাম 2-4 দিন পরেই করবো, চৈত্র মাসটা একবার পুরো করবো। কিন্তু না, ওরকম নোংরা এখনও রাখতে বা দেখতে ভালো লাগে না। সেই ভেবে আবার আমি ওই দেয়াল টেয়ালগুলোকে ঘষেছি। মানে আজকে কিচেনটাকে পুরো ডিপ ক্লিন করেছি যাকে বলে। এই সত্যি কথা, মানে যেটা ভাবি সেটা হয় না, যেটা ভাবি না সেটাই হয়ে যায় আর কি। তো রান্নাঘরটা খুব ভালো করে মুছে ঠুচে একদম পরিষ্কার করলাম। তারপরে রান্নাঘরের টাইলসগুলো আজকে পরিষ্কার আমি রান্নাঘর টাইলস কিন্তু কোনো সময় কীরম বলো তো, মানে ওই যে মানে কি বলবো, মানে ঘরের ওই সার্পের গুঁড়ো আর ওই ব্রাশ দিয়েই আমি পরিষ্কার করি। ওই এক্সট্রা আমি কোনো কিছু দিয়ে ঘষা পরিষ্কার করা এইসবের কোনো ব্যাপার নেই। আমার ওই ঘরে যা আছে আমি সেটা দিয়ে পরিষ্কার করি, তাতেই কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায়। অত ঝামেলা কিন্তু সত্যি কথাই হয় না। তো ঘড়িতে মোটামুটি এখন প্রায় 2-2:30টার মতন বাজে। তো বাজলে কি হবে, আমার ওই যে বললাম মাথা খারাপ। এইদিকে দেখো ওই স্কচ ব্রাইট, ভিমবার, তারপরে সার্ফের জল করে বাটির মধ্যে নিয়ে ভালো করে ঘষে একদম পরিষ্কার করছি। আর আমার তো জানোই কদিন পর পরই রান্নাঘর পরিষ্কার করতে লাগে, আঠা আঠা তেল কাজ। তারপর রান্নাঘরের যে ফ্লোরটা, মানে এই যে সামনের ফ্লোরটা রান্না করি তো তেল তেল হয়ে গেছে, সেটাকেও আজকে খুব ভালো করে ঘষে পরিষ্কার করেছি। আর বাসন টাসন যেহেতু রাখা হয় ওই কলের তলায়, ওই জায়গাটাও না কিরকম পিছল পিছল হয়ে গেছে, যার জন্য ওই জায়গাগুলোকেও খুব ভালো করে আজকে আমি পরিষ্কার করেছি। দেখো ঘর ঠর কিন্তু আমার একদম মোছা কমপ্লিট, বাসন ঠাসন কিছু গুছোয়নি, সব সন্ধ্যেবেলা গুছোবো। আর এইদিকে বারান্দা ঠান্ডা মুছেছি, গ্যাস ট্যাস সব দেয়াল ফেয়াল সমস্ত সাবান সার্ফ দিয়ে তো পরিষ্কার। ডাস্টবিন বালতি দেখো সব ফেলে একদম কমপ্লিট, ঠিক আছে। তো চান করে এলাম আর ঘড়িতে বাজে এখন, দাঁড়াও দেখছি, বলছি ঘড়িতে বাজে 4টে। হয়তো বাজে এখন 4টের সময় চান করে এলাম এইমাত্র, অনেক কাজকর্ম সারলাম, এসব করলাম। আর এদিকে ছেলেও দেখো বসে আছে,
বাবু বসে আছে, ঠাকুর ঘর থেকে এলো ঠাকুমার সাথে। আর আমি এখন চুলটা একটু মুছে নিই, কারণ অনেক অবেলায় স্নান করেছি তো। চুলটা একটু মুছে নিই, নিয়ে তারপর যাব খেতে। ঠিক আছে, চলো খেয়ে আসি, তারপর আবার কথা বলবো। একটু শুয়েছিলাম আর এখন এলাম চা করে এলাম। আর এই দেখো আমার দুধ চা খাচ্ছি। আর একটুখানি কালকে একটা 10 টাকা দিয়ে কুরকুরে কিনে নিয়ে এসেছি, না অনেকদিন ধরে খুব কুরকুরে খাওয়ার ইচ্ছে হয়েছে। এই যে কুরকুরে, ওই চা দিয়ে একটু কুরকুরে খাচ্ছি, অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা কুরকুরে ঝাল ঝাল, তো সেই নিয়ে এসেছি, সেটাই খাচ্ছি। আর ওই ছেলের জন্য লেস এনেছিলাম জন্মদিনে, ছেলেকে ওটা দিলাম। ছেলে সেটা খেলো। আর ছেলে চা বিস্কুট, ওখানে ছেলে চা বিস্কুট এখন খাবে, আর আমি এই চা বিস্কুট খাচ্ছি। আর কুরকুরেটা একটুখানি চায়ের সাথে খেলাম, বেশ ভালো লাগছে, ঝাল ঝাল, ঝালের সাথে চাটা হেভি লাগছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। তো দেখো নিচে এলাম, আর এখন ঘড়িতে বাজে 8:30। নিচে এলাম তো একটু দোকানে গেছিলাম বলে একটু দেরি হলো। দোকান থেকে দেখো একটা বন পাউরুটি নিয়ে এসেছি আমার জন্য। ভাবছি রাত্রিবেলা আজকে বন পাউরুটিই খাবো, রুটি খেতে ইচ্ছা করছে না। এমনি তো আমার আটা রুটি অতটা ভালো লাগে না, ময়দা রুটি ভালো লাগে, কিন্তু ময়দা রুটিটা রোজ রোজ খাওয়া ভালো না। আর এইদিকে দুটো সার্ভ নিয়ে এসছে, এই জন্য দুটো সার্ভ এনেছি। আর এই বন পাউরুটিটা নিয়ে এলাম, আর ইন্ডাকশন ওভেনে বসালাম গরম জল। এখনও কিছু বাসন আছে, দেখি বাসনগুলো মাজবো কিনা। আর অনেক বাসন গোছানোর বাকি আছে, এই দেখো সব বাসন ছিটানো রয়েছে, এগুলো সব গোছাই। খাবার জল ভরবো বোতলে, এইসব টুকটাক করি। তারপরে একটু আলু ভাজা হবে, আবার আটা মাখা হবে। আমি না খেলে কী হবে, বাড়ির আর সবাই তো খাবে। কিন্তু কী বলতো, আজকে একদম ইচ্ছেই করছিল না রুটি মাখতে। এই হাতটা না ভীষণ ব্যথা, এই কবজির এখানে খুব ব্যথা, কবজির এখানে, বুঝতে পারছি না কেন। জানি না আটা কতদূর কীভাবে মাখতে পারবো। এখন না আটা না, আমি যতটাই মাখি না কেন একবারে মাখতে পারি না, 2 ভাগ করে আটা ঠাসতে হয়। পারছি না মাখতে, হাতটা কেন যেন ব্যথা, মানে জোর পাচ্ছি না হাতে। সারাদিন কাজকর্ম চলে তো, রাত্রিবেলা হলে একদম শরীরটা না কেউ ঝিঝির মতন ধরে থাকে, আর পারি না। কিন্তু করতে হবে, কিছু করার নেই। ঝিমালো ক্লান্তি লাগলো, করতে হবে, এটাই হলো নসিব যাকে বলে, কিছু করার নেই। এক সময় অনেক কিছু চিন্তা করে মনটা খুব আপসেট হয়ে যায়। যেমন একটু আগে আমার বাবার কথা মনে করে চোখের জল চলে এলো। কেন এলো? যে শর্ট ভিডিওতে দেখবে, শর্ট ভিডিওতে কি দেখায় বলো তো, ওই যে দেখায় না যে চুল্লিতে কিভাবে ঢোকায়, তার সাথে গান দেয়। তো ওই চুল্লিতে ঢোকানোর সিনটা দেখলে না আমার মনে পড়ে, যখন আমি বাবাকে শ্মশানে গেছিলাম, বাবাকে নিয়ে শ্মশানে, তখন বাবাকে ঠিক এইভাবেই ঢুকিয়েছিল। সেই সিনটা, সেই মুহূর্ত, সেই জিনিসটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমার ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট হয়, মানে সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো এই তো আসছে সামনে মার্চ মাস তো পড়েই যাবে, এপ্রিল মাসের 14 তারিখে বাবার মৃত্যুবার্ষিকী, 1 বছর হবে। তো সেটাই দেখে আজকে মনটা না খুব আপসেট হয়ে গেছে, মানে আমি না কেঁদেই ফেলেছি। কিন্তু সেই চোখের জলটা না আমার কেউ দেখতে পাবে না, ওটা হলো অন্ধকারে চোখের জল ফেলা, দেখতে পাবে না কেউ আমার সেই চোখের জল, কেউ বুঝবেও না যে ভিতরে আমার কত কষ্ট হচ্ছিল। তো সেই সিনগুলো দেখলে বাবার কথা খুব মনে পড়ে যায়। মানে জীবনে না আমি কোনোদিন শ্মশানে ঢুকিনি, আর জীবনে কোনোদিন মরা পুড়তে দেখিনি, জীবনে কোনোদিন মরা ছুঁইনি। কিন্তু দেখো বাবা মারা যাওয়ার তো সব কিছু করতে হয়েছে, বাবাকে ছুঁয়েছি, বাবাকে ট্রলির মধ্যে করে নিয়ে, মানে যে মরে যাওয়ার যে গাড়িগুলো হয় সেই গাড়ির মধ্যে ঢুকিয়েছি, সব করেছি, যেটা আমি ভীষণ ভয় পাই মরা, কিন্তু আমি সবটা করেছি। তো এই কথার পৃষ্ঠে কথাগুলো মনে পড়ে গেল, আর মনটা ভীষণ আপসেট হয়ে গেল, যেগুলো তোমাদের কাছে মন খুলে বলতে পারি, আর সবার কাছে সেগুলো বলতে পারি না, শেয়ারও করতে পারি না। মাকেও শেয়ার করি না, যেহেতু মা একা থাকে, মার মন খারাপ লাগবে, শেয়ার করি না। এই এখন মনে পড়ে, সবসময় তো কাজ কর্ম, রান্না বান্না, কী করছি সব দেখায়, কিন্তু মাঝে মাঝে কিছু দুঃখের মুহূর্ত আছে যেগুলো বলা দরকার, বললে মন হালকা হবে। তো সেটাই তোমাদের কাছে আর কি বলে ফেলছিলাম। তো চলো রান্না করি, রান্না তো করতে হবে, রোজকার ডিউটিও পালন করতে হবে। একটা হাউসওয়াইফের প্রচুর ডিউটি কর্তব্য থাকে, তাই না? সেই ডিউটি কর্তব্য এদিক থেকে ওদিক হলেই দোষ, তাই না? দোষ হয়ে যায়। যতই শ্বশুরবাড়ির জন্য বউরা করুক না কেন, তাদের কোনো সুনাম হয় না, কোনো দিন হয় না, সারা জীবন তাদের দোষ ত্রুটির ভুল থাকবে, এটা নিয়ম।
জগতের নিয়ম এটা। তো যাকে গরম জল বসালাম, এখন বাসনগুলো গুছিয়ে, মানে আমার না শরীর চলছে না যে আমি কাজগুলো করবো, কিন্তু কী করবো বলো, করতে হবে, কিছু করার নেই। তো চলো কাজগুলো করে নিয়ে তারপর আবার আসি। কোনো রকমের রাত্রিবেলাতে আলু ভাজা আর পরোটাটা করলাম। শাশুড়ি, ননদ আর তোমাদের দাদাভাইয়ের পরোটা ননদ ভাজলো, আমার আর ছেলের পরোটাটা আমি ভেজে নিলাম। একদমই রাতের কিছু করার ইচ্ছে ছিল না, মনে হচ্ছিলো মুড়ি খেয়ে শুই, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছিলো। কিন্তু তারপরে ছেলের কথা ভেবে আর কি করতে আমার হলো। তো এখানে দেখো একেবারে পরোটা একটু আলু ভাজা দুজনের মতন বেড়ে নিচ্ছি, ছেলেকে বেড়ে দিচ্ছি আর আমি বেড়ে নিয়ে একদম খেতে বসে যাচ্ছি। তো তার মধ্যে আর ভিডিও করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ লাগছিলো। আর এখানে রাতের ডিনারটা করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, কালকের ভিডিও নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।